প্রমাণ করো যে যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। এখানে দুটি অঙ্ক দেওয়া আছে, এই আমরা যদি প্রথমটা দেখি এটা, আর দ্বিতীয়টা হচ্ছে প্রমাণ করো যে দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। আমরা এই প্রথম অঙ্কটা যদি দেখি, এই 1 নম্বর অঙ্কটা, এই প্রমাণ করো যে যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা হবে। বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা হবে, আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে আমরা যদি মনে করি n একটি বিজোড় পূর্ণ সংখ্যা, তাহলে n সমান লিখতে পারি 2x - 1। এখানে আমরা যদি দেখি x এর যে কোনো মানের জন্য এই n এর মানটা আসবে বিজোড়। যদি n যেখানে x belongs to g, x এর যে কোনো মানের জন্য এই n এর মানটা আসবে বিজোড়। আমাদেরকে বলা হয়েছে যে যেই কোনো বিজোড়, তাহলে বিজোড় n এর যেই কোনো মানের, x এর যে কোনো মানের জন্য এই n এর মানটা আসবে বিজোড়, তাহলে এটি বিজোড় হবে। তাহলে বিজোড় পূর্ণ সংখ্যার একটি পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা হবে, এই বর্গ করলে এটাও বিজোড় হবে। আমরা এরকম দেখি, যদি 2x - 1, এখানে x যদি আমরা x = এরকম 1 2 3 বসাই, 1 বসালে কত আসে 2 - 1 = 1। এরপর যদি আমরা 2 বসাই, 2.2 - 1 = 3, সবগুলি বিজোড় আসতেছে। এরপর যদি আমরা 3 বসাই, 2.3 - 1 5। তাহলে x এর যে কোনো মানের জন্য এই n এর মানটা বিজোড় হবে। তাহলে বলা হয়েছে যে তাহলে যে কোনো বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় হবে, আমাদেরকে প্রমাণ করতে হবে। তারপরে যে এখানে এর উভয় পাশে যে বর্গ করি, আমরা সুতরাং লিখতে পারি এই যদি বর্গ করি, তাহলে n যেহেতু একটি বিজোড় সংখ্যা, n হোল স্কয়ার সমান লিখতে পারি 2x - 1 হোল স্কয়ার। উভয় দিকে আমরা বর্গ করি, এখানে এই 2x - 1 হোল স্কয়ার আমরা সূত্র ভেঙে লিখি, তাহলে 4x² - 4x + 1 আসে। এখান থেকে যদি আমরা 4x কমন নিই, তাহলে আসে x - 1 + 1। আমরা এখানে যদি লক্ষ্য করি, এই 4x × x - 1 এই অংশটুকু আমরা যদি দেখি, এই অংশটুকু 2 দ্বারা বিভাজ্য। এই 4x × x - 1 এই অংশটুকু, এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। সংখ্যাটি কেন 4 আছে, এই 4 কে 2 দিয়ে ভাগ যায়, সংখ্যাটি 2 দ্বারা, তাহলে এই 4x - 1 2 দ্বারা যদি বিভাজ্য হয়, এই 2 দ্বারা কি হয় বিভাজ্য হয়, তাহলে আমরা বলতে পারি এই অংশটাকে জোড় সংখ্যা। তাহলে আমরা সুতরাং আমরা বলতে পারি এই 4x x - 1 এই সংখ্যাটি জোড় সংখ্যা, সংখ্যাটি জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যার সাথে যে কোনো জোড় সংখ্যার সাথে যদি 1 যোগ করে, তাহলে এটা বিজোড় হয়ে যাবে। তাহলে এই বর্গ করার পর, তাহলে এই জোড় সংখ্যার সাথে যেই কোনো জোড় সংখ্যার সাথে যদি আমরা 1 যোগ করি, তাহলে এখানে 1 যোগ করা আছে, তাহলে 1 যোগ করলে এই সংখ্যাটি কি হবে বিজোড়। তাহলে এই বর্গ করার পর এই অংশটুকু পাওয়া গেল। তাহলে এই অংশের এই 4x × x - 1 এই অংশটুকু জোড় সংখ্যা, কেন 2 দ্বারা বিভাজ্য, কেন এই 4x 4 কে 2 দিয়ে ভাগ যায়, তাহলে 4x × x - 1 এই অংশটাকে যদি 2 দিয়ে ভাগ করে তাহলে বিভাজ্য হয়, তাহলে এটা জোড় সংখ্যা। যে কোনো জোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ যাবে, আমরা বলতে পারি। তাহলে 2 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি জোড়। তাহলে জোড় সংখ্যার সাথে যদি 1 যোগ করা হয়, তাহলে ওই সংখ্যাটি হবে বিজোড়। তাহলে আমরা বলতে পারি যে কোনো বিজোড় সংখ্যার বর্গ, যে কোনো বিজোড় সংখ্যার পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। সুতরাং তাহলে সুতরাং আমরা এই অংশটুকু বলতে পারি বিজোড় সংখ্যা পুরোটা, এই অংশটুকু। তাহলে সুতরাং আমরা বলতে পারি এই 4x × x - 1 + 1 এটি বিজোড়। কেন এটা বিজোড় হয়েছে, বর্গ করার পর এটা বিজোড় হয়ে গেছে, তাহলে এটি বিজোড়। যে কোনো বিজোড় সংখ্যা, n একটি বিজোড় সংখ্যা ছিল, আমরা প্রমাণ করছি যে কোনো মানের জন্য x এর যে কোনো মানের জন্য, এভাবে অনেক যে কোনো মানের জন্য
n বিজোড় সংখ্যা, তাহলে n কে আমরা বর্গ করে যেটা পেলাম এটাও বিজোড়, তাহলে সকল বিজোড় সংখ্যার পূর্ণবর্গ একটি বিজোড়। এরপর যদি আমরা 2 নম্বর অঙ্কটা দেখি, এখানে এই 2 নম্বর অঙ্কটা, প্রমাণ করো যে দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা এই 8 দ্বারা কি হবে, বিভাজ্য হবে। আমাদেরকে প্রমাণ করতে বলেছে দুটি ক্রমিক জোড়, এরকম যদি হয় 2, 4, এগুলি হচ্ছে কি ক্রমিক জোড়, 8, 6, 8 এগুলো হচ্ছে ক্রমিক জোড়। বলেছে দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য হবে। আমরা যদি এরকম যদি 2 এবং 4 ধরি, বা 4 অথবা 6 ধরি, অথবা 6 এবং 8 ধরি, এরকম ক্রমিক জোড় মানে ফর জোড় সংখ্যাগুলির যে কোনো দুটি জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা কি হবে, বিভাজ্য হবে, 8 দ্বারা বিভাজ্য হবে, আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা যদি 2 নম্বর অঙ্কটা লিখি, 2 নম্বর অঙ্ক আমরা একটু নিচে যাই। বলা হচ্ছে যে কোনো ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। মনে করি দুটি ক্রমিক জোড় সংখ্যা, ক্রমিক 2n এবং 2n প্লাস 2, এই দুটি হচ্ছে কি ক্রমিক জোড় সংখ্যা। এই n এর মান যে কোনো মানের জন্য এই দুটি সংখ্যা জোড় সংখ্যা, ক্রমিক জোড় সংখ্যা হবে। তাহলে n এর যে কোনো মানের জন্য এই দুটি সংখ্যা কি হবে, ক্রমিক জোড় সংখ্যা হবে। তাহলে n আমরা লিখতে পারি n বিলংস টু n, ক্যাপিটাল n, n এর যে কোনো মানের জন্য এই দুটি সংখ্যা ক্রমিক জোড় সংখ্যা হবে। তাহলে এই দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে এই দুটি এদের গুণফল লিখি, এদের গুণফল হবে এই 2n ইন্টু হবে, আমরা যদি লিখি এই 2n প্লাস 2, আমরা এই অংশটুকু লিখলাম, সমান আসে 4n স্কয়ার প্লাস 4n, এটা সমান আমরা লিখতে পারি, আমরা উভয় থেকে যদি 4 কমন নেই, 4n যদি কমন নেই, n প্লাস 1 আসে। তাহলে এই অংশটুকুর যে কোনো মানের জন্য, যেহেতু বলেছে এই স্মল n যে কোনো নাম্বারের জন্য, এই যে কোনো সংখ্যার জন্য এই বিলংস টু n, ক্যাপিটাল n, n এর যে কোনো মানের জন্য এই দুটি ক্রমিক জোড় সংখ্যা। তাহলে আমরা বলতে পারি n ও এই n প্লাস 1, এই n আর এই n প্লাস 1 দুটি ক্রমিক সংখ্যা, n প্লাস 1, n এর যে কোনো মানের জন্য এই দুটি কি ক্রমিক সংখ্যা হবে। n এর মান যদি 1 হয় তাহলে এটা হবে 2, এখানে যদি 1 হয় n এর মান 1, এটা হবে 2, এটা যদি 2 হয় এটা হবে 3। এভাবে এইগুলো কি হবে, দুইটা ক্রমিক সংখ্যা। তাহলে এই n এর যে কোনো মানের জন্য এটি হবে কি ক্রমিক সংখ্যা। তাহলে আমরা বলতে পারি যে কোনো দুটি ক্রমিক সংখ্যার গুণফল জোড় সংখ্যায়, আমরা যদি এখানে এই দুইটা গুণ করি 2 and 3, এটা সমান 2 আসে, এটা সমান 6 আসে। এভাবে যদি আমরা গুণ করতে থাকি তাহলে যে কোনো ক্রমিক দুটি সংখ্যার গুণফল জোড় সংখ্যা হবে। তাহলে জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হয়। তাহলে এই 4n ইন্টু n প্লাস 1, এই n ইন্টু n প্লাস 1 পরিবর্তে আমরা কি লিখতে পারি, 2 লিখতে পারি, যেহেতু এই n ইন্টু n প্লাস 1 2 দ্বারা বিভাজ্য। সুতরাং আমরা বলতে পারি এই 4n ইন্টু n প্লাস 1 সংখ্যাটি, রাশিটি আমরা লিখতে পারি 4 ইন্টু 2, যেহেতু এই ক্রমিক যে কোনো সংখ্যার, দুটি ক্রমিক সংখ্যার গুণফল জোড় সংখ্যা, তাহলে এটা 2 দ্বারা বিভাজ্য। তাহলে এটা সমান এটা লিখতে পারি সমান বা 8 দ্বারা, এটা 8 দ্বারা কি হয়, 8 দ্বারা বিভাজ্য, 8 দ্বারা বিভাজ্য। সুতরাং আমরা বলতে পারি এই যেহেতু দুটি কি হচ্ছে ক্রমিক জোড় সংখ্যা, এই দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল কি হচ্ছে 8 দ্বারা বিভাজ্য। আমরা প্রমাণ করলাম যে 8 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা বলতে পারি যে দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। সুতরাং দুটি 8 দ্বারা বিভাজ্য।
আমরা বলতে পারি, কেন আমরা প্রমাণ করলাম।